নমস্কার বন্ধুরা, চলে গেছিলাম রায়পুর জঙ্গল সাফারিতে। রায়পুরটা হচ্ছে মধ্যপ্রদেশ, এখন হচ্ছে ছত্তিশগড়। ওখানে একটা জঙ্গল সাফারি আছে। টিকিট কাউন্টার থেকে টিকিট পাওয়া যায় না। টিকিট কাউন্টারে যোগাযোগ করলে ওরা হোয়াটসঅ্যাপে টিকিটটা পাঠায়, কিন্তু অনলাইনে একটা টিকিট করাতে লাগে। ওরা সিস্টেমটা আমার হাজব্যান্ডকে দেখিয়ে দিল। আমার হাজব্যান্ড ওখান থেকে অনলাইনে করে টিকিটটা হোয়াটসঅ্যাপে চলে এলো। আর 150 টাকা করে এখানে রেট। 150 টাকায় একটা জঙ্গল সাফারি হবে আর একটা জুতে ঘোরা হবে। আর সিস্টেমটা খুব ভালো, ঢোকার সময় যেন ভেতরে কোনো নোংরা না হয়। যে বোতলগুলো নিয়ে আমরা ঢুকেছিলাম একটা করে স্টিকার লাগিয়ে দিল। ওই স্টিকারওয়ালা বোতল ভেতরে পাওয়া গেলে নাম ঠিকানা ধরে ধরবে। অবশ্য আমরা চলে আসতাম, আমাদের ধরার কোনো উপায় ছিল না। তবুও যেটা নিয়ম, কেন নোংরা করব, তাই জন্য আমরা বোতলগুলো খালি হয়ে গেছিল, একদম বাইরে এসে ডাস্টবিনে ফেলেছিলাম। ভেতরে বাগ্গি দাঁড়িয়ে ছিল, আমরা বুঝতে পারিনি। বাগ্গি বলতে ব্যাটারি গাড়িগুলো, যে ওরা ওইটাই করে নিয়ে আমাদেরকে ওয়েটিং হলে নিয়ে যাবে। আমরা নিজেরাই পায়ে হাঁটতে শুরু করে দিয়েছিলাম। একটু হাঁটার পরে একটা গাড়ি হর্ন দিতে দিতে এগিয়ে আসছিল, তো আমাদেরকে দেখে উঠে যেতে বললো গাড়িতে। আমরা উঠে গেলাম, রোদ্রের মধ্যে আর অতটা হাঁটতে হলো না। বাগ্গি গাড়িতে করে আমরা চলে গেলাম একটা খাঁচা গাড়ি করে জঙ্গলে ঢুকবো সেই ওয়েটিং রুমটাতে। এবং গাড়িতে উঠে বেশ মজাই লাগছিল। আর এত বেশি সুন্দর সিনারি ছিল, ওয়েদারটা এত ভালো ছিল যে আমি একটু ভিডিও না করে পারলাম না। দেখো তোমরা ভিডিও করার মতন সিন কিনা, মানে ছবির মতন সিনারি, ছবির মতন। এই সিনারি দেখে না ভিডিও করে যারা ভিডিও শৌখিন পারবেই না, সেরকম আমিও পারিনি, তাই ভিডিওটা করলাম। এবং এই গাড়িটা করে আমাদেরকে নিয়ে পৌঁছে দিল ওয়েটিং হলে। দেখো, দেখতেই পাবে জঙ্গল সাফারি ওয়েটিং হল। এখানে এই যে সামনে গাড়িটা দেখা যাচ্ছে, এই গাড়ি করে আমরা যাব জঙ্গলের ভেতরে। তো যেহেতু 10-15 মিনিট বাকি ছিল, আমাদের ওয়েটিং হলে একটু ওয়েট করতে হলো। তারপর আমরা গাড়িতে উঠে গেলাম টিকিট দেখিয়ে। উঠে যাওয়ার পর যে গার্ড ছিল সে গাড়িটা আটকে দিয়ে আমাদেরকে নানা রকম কিছু বলতে আরম্ভ করে দিল এখানকার সম্বন্ধে। প্রথমে নিয়ে গেল ভাল্লুকের দেখাতে, ভাল্লুক দেখে নিলাম। তারপরে চলে গেলাম ডিয়ার পার্কে। এখানে 3টে ডিভিশন আছে, একটা হচ্ছে ডিয়ার, একটা হচ্ছে লায়ন, আর একটা হচ্ছে টাইগার। প্রথমে আমরা ডিয়ার পার্কটা দেখব। প্রচুর ডিয়ার, মানে বলার মতো না, এত ডিয়ার ছিল। সব জায়গায় এত ডিয়ার দেখতে পাওয়া যায় না। আর খাঁচাটার জন্য একটু দেখতে অসুবিধাই হচ্ছিল। তো মোটামুটি দেখতে পেয়েছি, প্রচুর ডিয়ার দেখতে পেয়েছি, ভালোই লাগছিল। এদের না আলাদা আলাদা ডিভিশন, আর প্রত্যেকটা ঢোকার জায়গাও আলাদা। তারপরে এলো এক ধরনের, এটা ওই বলে দিচ্ছে আমাদেরকে, मृग का सबसे बड़ा प्रजाति, वैसे इसको बोलते हैं हिरन का सबसे बड़ा प्रजाति। हम लोग क्या है, हिरन को जानते हैं, मृग को नहीं जानते हैं। तो जो नील गाय आते हैं वो एंटीलोप की श्रेणी में आते हैं। এই হরিণগুলো দেখার পর আমরা চলে গেলাম। দেখো, দেখতেই পাবে একটা আলাদা গেট দিয়ে ঢুকবে, এটা হচ্ছে টাইগার সাফারি, টাইগার দেখতে। প্রথম গেটটা খুলে যাওয়ার পর মাঝে একটা জলের একটা ছোট্ট জায়গা করা আছে, যেখানে অনেক জল জমানো। আসলে ওটা এক ধরনের কেমিক্যাল দেওয়া জল। ওর ওপরে গিয়ে প্রথম গেট থেকে ঢুকে গাড়ি দাঁড়াবে, তারপরে একটু দাঁড়ানোর পর সেকেন্ড গেটটা খুলবে। ওরা একটা কোনো কেমিক্যালের নাম বলেছিল, সেটা আমি ভুলে গেছি। তো এই কেমিক্যালটার মধ্যে দিয়ে গাড়ির চাকাটা যদি ধুয়ে দেওয়া যায়, তাহলে নাকি এই যে ভেতরে আবার প্রবেশ করছে, যেখানে টাইগার আছে, মানে যে কোনো অ্যানিমেল থাকছে সেখানে সেফ থাকবে। ওটা কেমিক্যালটা, যে চাকাটাকে কি বলবো, ইয়ে করে দিচ্ছে, পরিশুদ্ধ করে দিচ্ছে চাকাটাকে, যেন কোনো ইনফেকশন না হয় ওষুধের। সেই কারণে বাঘ দেখতে পেলাম 3খানা, আরো একখানা ছিল, সে যে কোথায় লুকিয়ে ছিল জানি না। তো 3খানা দেখে মোটামুটি এত সুন্দর করে আমাদের মনটা ভালো হয়ে গেল। লায়ন দেখেছিলাম এরপরে, ঠিক সেম ভাবে লায়ন সাফারিতে ঢুকেছিল, কিন্তু লায়ন এত লেজি, সে ঘুমিয়েছিল। একটাকে দেখতে পেয়েছি, আরেকটাকে দেখতে পাইনি। তারপরে আমাদেরকে ছেড়ে দিল জুতে। জুয়ের সামনে এসে গাড়ি আমাদের যারা যারা নামবো তাদেরকে নামিয়ে দিল, আর যারা যারা রইলো তাদেরকে গাড়ি করে মেন গেটে পৌঁছে দেবে, তারা বাড়ি চলে যাবে।
তা আমরা জুতে নেমে একটু হেঁটে হেঁটে দেখতে আরম্ভ করলাম। ওখানে বাগ্গি ছিল, কিন্তু বাগ্গিতে বললো বরিষ্ঠ আদমিদের জন্য, আমাদের নেবে না। তো তারপরে একটু পরেই আরো কিছু লোক নিয়ে আসছিল বলে আমাদেরকে তুলে নিয়েছিল। সেই কারণে আমরা একটু জুটা দেখতে পেলাম, না তো এত রোদ্দুরে আমরা ফিরেই আসবো ভেবেছিলাম। কিছু পিকচার ক্লিক করেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, আজ তাহলে আসি। আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে, রান্না অথবা কোনো ট্যুর। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো।